আমাকে বাঁচালে কেন? তাহলে কি আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সিনেমা দেখতাম নাকি? তুমি আমার মাথা খারাপ করে দিচ্ছ। না, বিষয়টা তা নয়। তোমার কাছে আমাকে হারানোর যথেষ্ট সুযোগ ছিল। যদি আমি হারিয়েও দিতাম তাহলে তুমি কি খুশি হয়ে যেতে নাকি? এটা কিরকম একটা ভাগ্য যেখানে একটা ভাঙা মন নিয়ে তোমার সারা জীবন একটা হাজবেন্ডই খুঁজে যেতে হবে? হ্যাঁ, এটা তো পাগলামো। দেখো শিজুকা, এটা সত্যি যে বিয়ে টিয়ের ব্যাপারে আমার অতটাও জ্ঞান নেই, কিন্তু এইটুকু জানি যে লোকে বিয়ে তাকেই করে যাকে সে ভালোবাসে, এমন কাউকে যার সঙ্গে সে সারা জীবন কাটাতে পারে। হ্যাঁ, কিন্তু ওই আমিও একটা মেয়েকে ভালোবাসি, আর তার নাম সাকুরা। সত্যি কথা বলতে তুমি কিন্তু এটাকে ওয়ান সাইডেড লাভ বলতে পারো। সাকুরা আবার অন্য আরেকটা ছেলেকে ভালোবাসে, তার নাম হচ্ছে সাসকে। সাকুরা অনেক চেষ্টা করে যাতে ও সাসকের চোখে পড়ে, সাসকেকে ইমপ্রেস করতে পারে। ও যখন এরকম করে তখন ওর মুখের হাসি আমার দুনিয়ার সব থেকে ভালো হাসি মনে হয়। আজব ব্যাপারটা হচ্ছে আমি বুঝতেই পারিনি যে আমি ওকে কখন ভালোবেসে ফেলেছিলাম। কিন্তু একটা কথা বলবো, এটা হতে পারে যে আমি ওকে পাগলের মতো ভালোবাসি, কিন্তু ওকে আমি আজ পর্যন্ত আমার মনের কথা বলিও নি আর বলবো না। এটাই হচ্ছে তফাৎ তোমার ওই প্রেমিক আর আমার মধ্যে। তাই জন্যই আমি অনেক আগেই এটা ডিসাইড করে নিয়েছিলাম যে যেভাবে সাকুরা সাসকে ইমপ্রেস করার জন্য প্রাণপণ চেষ্টা করে, ঠিক সেইভাবেই সাকুরাকে ইমপ্রেস করার প্রাণপণ চেষ্টা আমিও করবো। ও আচ্ছা, কিন্তু আমার ভাগ্য একটু আলাদা। এইটা তোমার ভাগ্য না, এইটা শুধু তোমার ভিলেজের বানানো একটা রুল, আর এইসব রুলকে ভেঙে দেওয়াটা উচিত। কিন্তু কিন্তু কিভাবে? তুমি খুব স্মার্ট আর স্ট্রং, তুমি তোমার ট্যালেন্ট দিয়ে সব কিছু থামাতে পারো। আমি জানি না তুমি আমার কথা বুঝতে পেরেছো কিনা, কিন্তু এতক্ষণ ধরে আমি তোমাকে এটাই বোঝানোর চেষ্টা করছিলাম। নারুটো, ক্যাপ্টেন ইয়ামাটো, তুমি আবার সেটাই করেছো। তুমি একাই দল থেকে বেরিয়ে এসেছো। তুমি এই দ্বিতীয়বার আমাকে শ্যাডো ক্লোন দিয়ে বোকা বানিয়েছো। এবারের ফল ভোগ করার জন্য তুমি তৈরি থেকো। আমি তো আমরা কিন্তু এক্ষুনি বেরিয়ে যাব। হ্যাঁ, আমি এক্ষুনি আসছি। তুমি নিজের খেয়াল রেখো কিন্তু। যখন তোমার মিশন শেষ হবে, যখন তুমি বাড়ি ফিরে যাবে, তখন কি তুমি ওকে বলবে যে তুমি ওকে পছন্দ করো? হ্যাঁ? না না, আমার মনের কথাটা বলে দিতে আমি এখন পারবো না, কিন্তু আমি এইটুকু বলতে পারি যে আমি ওর খেয়াল সবসময় রাখবো। আর সেটা করলে তোমার ভালো লাগবে? যদি সাকুরা আমাকে ওর সঙ্গী বেছে নেয় তাহলে তার থেকে খুশির কথা আর কিছুই নেই, আর যদি নাও বেছে নেয় তাহলেও কোনো অসুবিধা নেই। আমি শুধু এটুকুই চাই যে সাকুরা যেন খুশি থাকে। ও খুশি থাকলেই আমিও খুশি থাকবো, ও খুশি থাকলেই আমিও খুশি থাকবো। ক্ষমা করে দিও, কিন্তু এই লড়াইটা এখানেই শেষ করে দেওয়া উচিত। কারণ আসলে কি জানো তো, আমি আমার এই কোমল হৃদয়টা আগেই কাউকে দিয়ে ফেলেছি। হ্যাঁ, হতে পারে যে ওটা আমার পক্ষ থেকে ওয়ান সাইডেড লাভ। কি ওয়ান সাইডেড লাভ? তাও আবার তোমার পক্ষ থেকে? একের পর এক সেই সব মানুষদেরও হারিয়েছে যাদেরও ভালোবাসতো, আর তাই ও চায় না যে ও আর কোনো আঘাত পাক, তাই আর এইসবের মধ্যেও জড়াতে চায় না। কিন্তু আমি প্রতিজ্ঞা করেছি ওর খেয়াল রাখবো, আর সেটা আমি রাখবোই যে কোনো মূল্যে। এটা করে তোমার কোনো লাভ হবে না তা সত্ত্বেও? জানে সব ছোটখাটো ব্যাপার নিয়ে আমি চিন্তা করি। শোনো, আমি কথা দিয়েছি ওর খেয়াল রাখবো, আর সেটা আমি রাখবোই, আর তাতে যদি ও সুখী হয় সেটাই আমার কাছে যথেষ্ট। আমি বুঝতে পেরেছি। ঠিক আছে, আপাতত এই ম্যাচটাকে আমরা ড্র করলাম। মানে এই লোকটার স্টুডেন্টকে আমার চ্যালেঞ্জ করতে হবে। শিজুকা, আমরা আমাদের ভাগ্য কোনোভাবে এড়িয়ে যেতে পারবো না, কিন্তু তার জন্য মনের দরজা বন্ধ করে রাখার কোনো প্রয়োজন নেই। লেডি শিজুকা, চলুন যাই। তোকিলা, তুমি দেখো, একদিন আমি আরো শক্তিশালী হয়ে উঠব যখন সঠিক সময় আসবে। অবশ্যই।